যখন নূর ভাইয়াকে প্রিজন ভ্যানে তুললো এবং ভাইয়া সহ আরও কয়েকজনকে নিয়ে প্রিজন ভ্যানটা মুভ করতে শুরু করলো, তখন আমার কাছে মনে হলো প্রিজন ভ্যানের সামনে দাঁড়িয়ে যাওয়া যে এটাই প্রতিরোধের হয়তো আমার কাছে মাধ্যম, যে আমি ভাইয়াকে অ্যারেস্ট করা থেকে আটকাতে পারবো। তো যখন আমি প্রিজন ভ্যানের সামনে দাঁড়াই গেলাম কোনো কিছু না ভেবেই, তো রীতিমতো বাধা দেওয়ার চেষ্টা করতেছিলাম। ভিতরে পুলিশ ছিল দুজন, তারা আমাদের তাকায় তাকায় হাসতেছিল। হ্যাঁ, তো তাদের হাসিটা আমার কাছে খুবই বিদঘুটি লাগতেছিল এবং মনে হচ্ছিল যে সে একজন মনস্টার, সে আমাকে দেখে মানে তারা একটা রাক্ষসী হাসি হাসতেছে। তো ওটা আমার শরীরে রীতিমতো একটা তেজ তৈরি করে যে এর প্রতিবাদ আমাকে করতেই হবে। তখন আমি তার দিকে মানে জোরে করে হাত ছুড়ে দিয়ে বলি যে যান, আমার উপর দিয়ে যান। তো যখন তিনি হচ্ছে আস্তে আস্তে মানে তার গাড়িটাকে সামনে থেকে নিচ্ছিলেন এবং আমি পিছপা হচ্ছিলাম। তো যখন আমি গাড়িটা থামায় রাখছি, তো রীতিমতো ভাইয়া ওখানে সুযোগ পায় এবং ভাইয়ার ওই পাশটাতে যখন ভাইয়া ভিতর থেকে স্লোগান দিচ্ছিলেন যে গুলি করে আন্দোলন বন্ধ করা যাবে না, অ্যারেস্ট করে আন্দোলন বন্ধ করা যাবে না, সামনে আসছে ফাগুন, আমরা হব দ্বিগুণ। তো ওই মোমেন্টগুলো হচ্ছিল পিক মোমেন্ট, যেটা হচ্ছে আন্দোলনকে আরও জোরদার করে। এবং থাকে না যে ওই সময় এই যে স্লোগান, এটা জহির রায়হানের যে ভাষা আন্দোলন নিয়ে লেখাটা, এটা তো হচ্ছে আমাদেরকে ওই সময় অনেক বেশি ইন্সপায়ার করছিল। কারণ সেম ওই যে আমি যে জহির রায়হানের যদি হচ্ছে আরেক ফাল্গুনের কথা বলি, সেখানে হচ্ছে এরকম লেখা ছিল যে ওখানে মেয়েরা ছিল আন্দোলনে, তার পুরুষ ছেলেরা ছিল। তো তারা তো এই সেম জুলাই আন্দোলন বলেন আর ওই যে ভাষা আন্দোলনে যদি ওই আরেক ফাল্গুনের তুলনা যদি আমি করি, ঘটনাগুলো সেম ছিল। এবং তারাও বলেছিল যে আপনার জেলখানাকে এখনই যদি টায়ার্ড হচ্ছেন কীভাবে হবে, কারণ জেলখানাকে আপনার আরও বড় করতে হবে, কারণ এই সামনে ফাগুনে আমরা অনেক বেশি দ্বিগুণ হবে অনেক। তো আমরা তো জুলাইতে শতগুণ হয়েছি, দ্বিগুণের চাইতে শতগুণ বেশি হয়ে গেছিলাম। তো ওই মোমেন্টগুলো খুবই ইন্সপিরেশনের। আসলে সাহস তো মানে সময় আমাদেরকে তৈরি করে দেয়, যে যখন কোটা আন্দোলন থেকে আমার 16 জুলাইয়ের পরে যখন এটা আমার শুধু আমার ভাইয়ের হত্যার বিচারের দাবি হয়ে গেল, যে রক্তের বিনিময়ে, রক্তের সাথে তো কখনো আপোষ হয় না, কোনো সমঝোতা হয় না। তো সেই জায়গা থেকে যখন তারা তাদের একটা লাশ ফেললো, 2টা ফেললো, 3টা ফেললো, তারপর তাদের যদি হচ্ছে না, তারা অনবরত লাশ ফেলেই যাচ্ছে। তো সেই জায়গায় ভয়ের জায়গা থাকে না, কারণ আমাদের ইতিহাস তো আমরা সেখান থেকে 1971 থেকে উঠে আসা, আমরা বীরের জাতি। কখনো ওই যে গুলির সামনে যে ভয় পাবো এই ধরনের মন মানসিকতা বলেন আমাদের রক্তে নাই। আমরা হচ্ছে লড়াই করে বাঁচতে জানি। তো ভয় বলেন আর শঙ্কা বলেন যে কি হবে আমার, এইটা তো একদমই ছিল না। কারণ যখন আন্দোলনটা মানে একদম শুরু থেকে শুরু হয়, তো তাদের কর্মকাণ্ড আমাদেরকে সাহস দিচ্ছে। মানে তারা মনে করতে তারা আমাদের ভয় দেখাচ্ছে, আমরা ভয় পাচ্ছি। আসলে আমরা ভয় পাচ্ছি না। তারা হত্যা করুক, অ্যারেস্ট করুক, যেটাই করুক, সেটা আমাদেরকে সাহসকে আরও দ্বিগুণ করে বাড়ায় দিচ্ছিল। তো ওই ওভারঅল সব বিষয়ের একটা মানে পরিস্ফুটন, মানে একদম স্ফুলিঙ্গের মতো, যে ওই সময়ে ব্লাস্ট হওয়া যেটাকে বলে, সাহসটাকে, যেটা আমি এতদিন ক্ষোভ নিজের মধ্যে লালন করতেছিলাম, সেটা ওখানে মানে ঝেড়ে দেওয়া বলা যায় আর কি। না, আসলে ভয় যদি থাকতোই তাহলে হয়তো আমি গাড়ির সামনে দাঁড়াতামই না, যেটা সবচেয়ে বড় সত্যি কথা। কারণ ওই সময় আমরা মেন্টালি প্রিপেয়ার ছিলাম যে আমাদের সাথে এনিথিং, যে কোনো কিছু ঘটতে পারে। মানে এটা হোক অ্যারেস্ট হতে পারে, হয় আমাকে গুলি করতে পারে, নয়তো আমার গায়ে লাঠি তুলতে পারে। এটাই তো হচ্ছিল ওই সময়। তো সব কিছুর জন্য প্রিপেয়ার ছিলাম মেন্টালি, যে যা কিছুই হোক মানে অন্যায়ের সাথে আপোষ করা যাবে না। মানে একটাই মোটো ছিল যে আমার সাথে যে কোনো কিছুই হোক, কিন্তু আমি অন্যায়ের সাথে কখনো আপোষ করব না। যাতে যদি মরেও যাই, যাতে মানে আমার পরিবার বলেন, আমি অন্তত মানে হাসরের মধ্যে আল্লাহর সামনে গর্ব করে বলতে পারি যে না, আমি হচ্ছে অন্যের সাথে আপোষ করি নাই। এটার জন্য তো আমার আরও প্রাউড ফিল হয়। দেশের জন্য সবার মানে জান দেওয়ার বলেন সৌভাগ্য হয় না।